যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝায় মরবে লাজে, যেদিন কেহ আসবে না কারো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد أمن تذكر جيران بذي سلمي ماذا اجتدى دمعا جرى من مقلة بدمي اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد دعا إلى الله فالمستمسكون به مستمسكون بحبل
غير منفصم اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد গণিপুর তালিমুল কোরআন নুরানি মাদ্রাসা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল এর সম্মানিত স্বনামধন্য সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত বিজ্ঞ আলোচকবৃন্দ, হাদারাত আল উলামা আল কিরাম, সম্মানিত মুরব্বিয়ানে ইযম, আমার সামনে উপবিষ্ট সর্বস্তরের দিনদার মুমিনুন মুত্তাকুন মুসলমান ভাই বন্ধুগণ, এই মাইকের আওয়াজ যত দূর গিয়ে পৌঁছায় এর মধ্যে যারা আছেন এবং অন্তরালে আমাদের মা ও বোনেরা, সবাইকে আবারও আন্তরিকভাবে সালাম জ্ঞাপন করছি। আশা করছি আন্তরিকভাবে সবাই ইনশাআল্লাহ জবাব দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত প্রশংসা, সমস্ত শুকরিয়া এবং কৃতজ্ঞতা, যিনি তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠানের জন্য আমাদেরকে অনুকূল আবহাওয়া এবং পরিবেশ দান করেছেন। আলহামদুলিল্লাহ। সকাল বেলাও আমরা আশঙ্কিত ছিলাম আদৌ মাহফিল আমরা করতে পারবো কিনা। কত চমৎকার আবহাওয়া আল্লাহ পাক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে এই কোরআনের মাহফিলে আসার জন্য তৌফিক দিয়েছেন। এজন্য সবাই আমরা খুশি না নাকি বেজার? খুশি হলে সেই স্রষ্টার সমীপে হৃদয়ের সবটুকু ঈমানি আবেগ নিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে একসাথে সবাই বলছি আলহামদুলিল্লাহ। সারা বাংলাদেশে এখন পরীক্ষা চলছে। কি পরীক্ষা? স্কুলে পরীক্ষা চলছে। ঈমানি পরীক্ষা তো অবশ্যই আছে, এসএসসি পরীক্ষা, ঠিক না? দাখিল পরীক্ষাও চলছে। খুব সম্ভব আগামীকালকে ফিজিক্স পরীক্ষা, খুব সম্ভব। আচ্ছা, এই পরীক্ষার সময়ে আমরা লক্ষ্য করি যে ছাত্রদের মধ্যে দুই ধরনের ছাত্র আছে। এক ধরনের ছাত্র যারা পরীক্ষায় কি কি প্রশ্ন আসতে পারে সেগুলো ভালো করে জানার চেষ্টা করে এবং প্রশ্নগুলো ভালো করে পড়ার চেষ্টা করে, হলে গিয়ে ভালো করে তারা পরীক্ষা দিতে পারে এবং তাদের পক্ষে সম্ভব কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করে নিজে গৌরব অর্জন করা, মা বাবাকে গৌরবান্বিত করা, দেশকে আলোকিত করা। পক্ষান্তরে যারা লেখাপড়া করতে চায় না, বাবা মা বারবার বলে পড় পড় পড়, একটু মন দিয়ে পড়, কিন্তু সে মনে করছে এই সমস্ত লেখাপড়া করে কি হবে, এই পরীক্ষার দিনগুলো মোটেই তার পছন্দ না। তার মন চায় একটু গান গাইবে, একটু খেলবে, আনন্দ করবে, ফুর্তি করবে, ঘরের বাইরে গিয়ে রাস্তার মোড়ে মোড়ে আড্ডা মারবে। এরকম ছাত্র তো আছে, আছে না? তারা কি পরীক্ষা ভালো করে না ফেল করে? আচ্ছা, পরীক্ষা যখন শেষ হয়ে যাবে, ফলাফল প্রকাশ পাবে, একদল আনন্দিত হবে, আরেক দল কাঁদবে, একদল হাসবে, আরেক দল। আচ্ছা,
তাহলে বুদ্ধিমান কে? যে পরীক্ষার আগে কি কি প্রশ্ন আসতে পারে সেগুলো জানার চেষ্টা করে এবং সেগুলো ভালো করে পড়ে আত্মস্থ করে, সেই ছেলে কি? যদি এখন বলা হয় যে আগামীকাল যে পরীক্ষা তোমাদের হবে সেই পরীক্ষার প্রশ্নপত্র তোমাদেরকে আমরা বলে দিব, কি অবস্থাটা হবে? সবাই হুমড়ি খেয়ে পড়বে না? পড়বে তো। যদিও প্রশ্নপত্র প্রকাশ করা অন্যায়, তারপরেও তো গোপনে গোপনে অনেক কিছুই এখন হয়, মোবাইল ফোনে সবকিছু পাওয়া যায়। এই দুনিয়ার পরে আমাদের সামনে আসবে একটা পরকাল, ঠিক না? দুনিয়ায় যেমন পরীক্ষা আছে, প্রশ্ন আছে, ফলাফল আছে, ওখানেও একটা পরীক্ষা আছে, ওখানে প্রশ্ন হবে। সেই প্রশ্নের জবাব আপনি কি পরিমাণ দিতে পারবো তার উপর নির্ভর করে আমাদের সফলতা এবং পরীক্ষায় পাশ করা বা না করার বিষয়টি। বুদ্ধিমান কে? যারা সেই পরকালের প্রশ্নগুলো জানার চেষ্টা করে, বোঝার চেষ্টা করে, ভালো করে উত্তর দেবার জন্য পাথেয় জ্ঞান সংগ্রহ করে, আমল সংগ্রহ করে নিজেকে প্রস্তুত করে, সে বুদ্ধিমান। নাকি যারা ওই পরকালের প্রশ্নের ব্যাপারে উদাসীন, কোনো খবর নাই, দুনিয়া নিয়েই ব্যস্ত, তারা বুদ্ধিমান? বলুন কারা বুদ্ধিমান? যারা পরকালের সেই প্রশ্নগুলো জানার চেষ্টা। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওই প্রশ্নগুলোর জবাব দিতে পারলে জান্নাতি হওয়া যাবে, জবাব না দিতে পারলে কোথায় যেতে হবে? জান্নাতে যাওয়াটাই হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে বড় সফলতা, আর জাহান্নামে যাওয়া হচ্ছে সবচেয়ে বড় বিফলতা, ব্যর্থতা। হোক এই দুনিয়ায় সে রাজা কিংবা বাদশাহ, মন্ত্রী কিংবা প্রধানমন্ত্রী, এমপি, মিনিস্টার, চেয়ারম্যান, মেম্বার, কিংবা বিশ্ববিদ্যালয়ের বড় শিক্ষক, কিংবা পৃথিবীর মানুষের কাছে অনেক সমাদৃত ব্যক্তিত্ব, যদি জান্নাত না পায় তার জীবন 100% ব্যর্থ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে কথাটি বলছেন, যে আয়াতটি আপনাদের সামনে আমি প্রথমেই তেলাওয়াত করেছি। অতি পরিচিত একটি আয়াত, অতি আপন একটি আয়াত। এই আয়াতটি শুনে নাই এমন কোন মুসলমান আছে বলে আমার মনে হয়। আয়াতটি কি? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই পৃথিবীর বুকে যত নফস আছে, যত প্রাণ আছে, যত প্রাণী আছে, যত বস্তু আছে যার মধ্যে জীবন আছে, সব জীবনকে, প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর হাত থেকে কারো রেহাই নাই, এবং এই ব্যাপারে কোনো মতানৈক্য নেই। আছে মুসলিম, অমুসলিম, বাংলাদেশি, ভারতী, কেউ কি বলে যে আমি মরবো না? যদিও বলে কবিরা, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, এগুলো কবিতার কাব্য, কিন্তু বাস্তবে সেই কবি নিজেও মরে গেছে। এটি হচ্ছে বাস্তবতা। কিন্তু পার্থক্যটা কোথায়? সবাই মরবে, এই মরার মধ্যে পার্থক্য আছে। একদল মরেও সফল, আরেক দল মরার পরে ব্যর্থ। আল্লাহ পাক বলছেন, وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ। এই দুনিয়ায় বসে তোমরা যা কিছু করবে, ভালো কিংবা মন্দ, সব কিছুর প্রতিদান আমি কিয়ামতের ময়দানে তোমাদেরকে দিয়ে দিব। একেবারে অক্ষরে অক্ষরে
পাই পাই হিসাব করে, পরমাণু পরিমাণ হিসাব করে দেয়া হবে। এক বিন্দু পরিমাণ কাউকে ঠকানো হবে না, প্রতারিত করা হবে, জুলুম করাও। কোরআনুল কারীমের সর্বশেষে যেই আয়াতটি নাজিল হয়েছিল, অধিকাংশ আলেমদের মতে সেই আয়াতটির মধ্যেও এই কথাই আল্লাহ বলেছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফাউনা ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। সেই দিনকে ভয় করো, সেই দিনের কথা সব সময় মনের খাতায় জাগ্রত রাখো, চোখের মনি কোথায় ধরে রাখো, তোমার চেতনার মর্মমূলে সব সময় জাগ্রত করে রাখো, যেই দিন তোমাদের সবাইকে ওই আল্লাহর কাছেই ফিরিয়ে নেওয়া হবে এবং প্রত্যেক নফসকে সে যা যা করেছিল সব কিছু বুঝিয়ে দেয়া হবে, কাউকে বিন্দু পরিমাণ জুলুম করা হবে না। অতএব সেই দিন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাস। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের এই আয়াতে বলছেন, অতএব সেই দিন যাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে জান্নাত দেওয়া হবে, তারাই হবে সফল কাম, সফল কাম। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন আর কিছুই নাই, শুধু ধোঁকা এবং ছলনার উপকরণ মাত্র। এ কথা কেন বলা হলো? ইঙ্গিত করার জন্য ওই পরকালের সফলতার পথে তোমাদের সামনে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হলো এই দুনিয়ার জীবন এবং পার্থিব জাগতিক মহাচ্ছন্নতা, মায়া মোহ লোভ লালসা, বিত্ত বৈভব ঐশ্বর্যের আকাঙ্ক্ষা, স্বপ্ন, এগুলোই তোমাদেরকে পরকালের সফলতা থেকে বাধা। এখন যদি আমরা চিন্তা করি আজকের বাস্তবতায়, আদৌ কি আমরা সেই পরকালের কথা চিন্তা করি? 24 ঘন্টার ভেতরে আমাদের মনে কতক্ষণ পরকালের চিন্তা থাকে? অনেকের হয়তো মনেই থাকে না। নামাজ পড়তে ডাকলে বলে, অনেকেই বলে সময় নাই আমার, সময়। ইসলাম প্রতিষ্ঠা আন্দোলন ডাকলে বলা হয় সময় নাই। এত কাজের ব্যস্ততা, নামাজ পড়ার সময় নাই। এতই কাজের ব্যস্ততা, কোরআন পড়ার সময় নাই। এতই ব্যস্ততা, তাফসীর মাহফিলে এসে বসার মতো অনেকের সময়। কথা ঠিক না রে? ঠিক। সময় তো একদিন হবে, সময় একদিন। আল্লাহর নবী বলছেন, ইউশিকুল উমাম আন তাদাআ আলাইকুম কামা তাদাআল আকালাতু ইলা কাসআতিহা। সেই দিন বেশি দূরে নেই, এই পৃথিবীর সমস্ত অমুসলিম জনগোষ্ঠী তোমাদেরকে ওইভাবে কুরে কুরে খাবে, তোমাদেরকে নিয়ে টানা হেসরা করবে, তোমাদের সম্পদ, তোমাদের সম্মান, তোমাদের নেতৃত্ব, তোমাদের কর্তৃত্ব, তোমাদের ঈমান আমল নিয়ে টানাটানি করবে, এগুলো ছিনিয়ে নেবে। কিভাবে? ঠিক যেভাবে হিংস্র প্রাণীরা মরা লাশ নিয়ে মারামারি করে, কারাকারি করে। দেখেন নাই? শিয়াল, কুকুর, কাক, পাখিরা মরা গরু পেলে কেমন করে? কে কার আগে কতটুকু খাবে? কেউ কাউকে ছাড় দিতে। আজকের পৃথিবীতে আমাদের অবস্থা হয়েছে সেরকম।
সমস্ত কাফের এবং অমুসলিম জনগোষ্ঠী কে কতটুকু ছিনিয়ে নেবে, হরণ করবে, লুটপাট করে খাবে, আমাদের ঈমান, আমাদের সম্পদ, এটা নিয়ে তাদের মধ্যে যথারীতি এখন চলছে প্রতিযোগিতা। চিন্তা করে দেখুন, ১৫০০ বছর আগে রাসূল সাবধান করে দিয়ে গেছেন। আজকে এই হাদিসটি শুনলে মনে হয় আমার কাছে এই হাদিসটি যেন এই মুহূর্তে রাসূল বলছেন আমাদের জন্য। আল্লাহ বাস্তব চিত্র অঙ্কন করছেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া মিন কিল্লাতি নাহনু ইয়াউমাইযিন, সেই দিন কি পৃথিবীর বুকে আমাদের সংখ্যা এতই কম হয়ে যাবে, এতই নগণ্য হয়ে যাবে, আমরা আত্মরক্ষা করতে পারবো না, এতই কম হবে? রাসূল বললেন, না, কম হবে না। বল আনতুম ইয়াউমাইযিন কাসীর, সেই দিন তোমাদের সংখ্যা হবে অনেক 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 সংখ্যা হবে আজকের তুলনায় অনেক। আজকে বর্তমান পৃথিবীতে প্রত্যেক 4 জনে 1 জন মুসলমান। সুবহানাল্লাহ, 4 জনে। প্রাকৃতিক সম্পদ আমাদের কাছে আছে শতকরা 60%, 60%। তাহলে আমাদের অভাব কিসের? জনবলের না, ধনবলের অভাব হচ্ছে মনোবলের, মানে ঈমান। রাসূল বলছেন, ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইলি, সংখ্যায় বিশাল হওয়া সত্ত্বেও তোমরা হয়ে যাবে প্লাবনের পানির ফেনার মতো। সাগরে ফেনা আসে না? সাগরে এরকম রাশি রাশি ফেনা, তার কি আদৌ কোনো দাম আছে? দাম নেই। ফেনার মতো হবে তোমাদের অবস্থা, কোনো দাম থাকবে না, গুরুত্ব থাকবে না। ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আ'দাইকুম আল মাহাবাতা মিনকুম, শত্রুদের বুকের ভেতর থেকে আল্লাহ তোমাদের ভয় তুলে নেবেন, তোমাদেরকে কেউ ভয় করবে না। ওয়ালা ইয়াকযিফান্নাল্লাহু ফি কুলুবিকুম আল ওয়াহান, আর তোমাদের কলবের ভেতরে ওয়াহান নামক একটা রোগ সৃষ্টি করে দিবেন। তার নাম কি রোগ? ওয়াহান। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মাল ওয়াহান, ওয়াহান কি? রাসূল বললেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। ওয়াহান হলো দুনিয়ার ভালোবাসা এবং পরকালের প্রতি ঘৃণা। তোমরা পরকাল পছন্দই করবে না, পরকালের কোনো চিন্তা তোমাদের মাথায় থাকবে না, তোমাদের মাথার মধ্যে থাকবে শুধু দুনিয়া দুনিয়া, আরো চাই আরো চাই, বাড়ি চাই, গাড়ি চাই, ক্ষমতা চাই, সম্পদ চাই। অতএব যেখানে যা আছে সব কিছু লুটপাট করে নেব, প্রয়োজনে রাত্রিবেলা চুরি করব, তারপরও কাউকে কিছু দেব না। এই তো চলছে এখন, ঠিক না আমার বন্ধুগণ? সেই পরকালের সাফল্যের জন্য আমাদেরকে যেই কাজগুলো করতে হবে, একটি কাজ হলো সেগুলোর মধ্য থেকে পরকালের ওই প্রশ্নগুলোর জবাব ঠিক করে নিতে হবে। আর সেই জন্য কি কি প্রশ্ন করা হবে আমাদেরকে আজকে জেনে নিতে হবে ইনশাআল্লাহ। সবাই জানার জন্য প্রস্তুত আছেন? যারা ওয়াজ শুনতে এসেছেন তারা বসেন, আর যারা ওয়াজ শুনতে আসেন নাই, অন্য কোন উদ্দেশ্য নিয়ে এসেছেন, তারা এখনই চলে যান। মাস পথে চলে যাওয়াটা উচিত হবে। একজন যাওয়া শুরু করলে শয়তান বলবে তুই যাও। শয়তান কি ঘুমিয়েছে নাকি? শয়তান বড় জাগ্রত, ঠিক না? ঠিক। শয়তানের সঙ্গে আজকে যুদ্ধ হবে। কিয়ামতের ময়দানে প্রশ্নগুলো জেনে নিয়ে উত্তর দেওয়ার প্রস্তুতি আজকে এখান থেকে আমরা শুরু করব। দেখি কে কে রাজি আছেন। শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। সামনে থেকে কেউ দাঁড়ালে আস্তে করে জামাটা টান দিয়ে ধরবেন, পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ একান্ত প্রয়োজন ছাড়া কাউকে যেতে দেওয়া হবে। এটাও একটা ভালো কাজ। কেউ যদি আজকের আলোচনা শুনে হেদায়েত পেয়ে যায়, নামাজি হয়ে যায়,
আপনি সওয়াব পাবেন না ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আসুন দেখা যাক পরকাল এসে প্রশ্নগুলো কি কি প্রশ্ন হবে। আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন দয়ালু, এমন মেহেরবান রব, তিনি আমাদেরকে জাহান্নামের আগুনে জ্বালাতে চান না, তিনি আমাদেরকে পরীক্ষায় ফেল করিয়ে দিতে চান না। তিনি চান প্রত্যেকটা বান্দা যেন ওই পরীক্ষায় পাশ করে জান্নাতি হতে পারে, ঠিক না বেঠিক? এই জন্য পরকালে কি কি প্রশ্ন করা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সব কিছু বলে দিয়েছেন, সবকিছু বলে দিয়েছেন। এরপরেও যদি আমরা ফেল করি সেটা আমাদের দুর্ভাগ্য। এই ব্যক্তির মতো কপাল পোড়া আল্লাহর জমিনে আর হতে পারে আল্লাহ। আমার বন্ধুগণ, একটি প্রশ্ন হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে যত নবী পৃথিবীতে পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন, সেই রাসূলদের দাওয়াত আমরা কিভাবে গ্রহণ করেছি এবং রাসূলরা ঠিকভাবে আমাদের কাছে দাওয়াত পৌঁছে দিয়েছেন কিনা, এই প্রশ্ন হবে। উম্মতকে প্রশ্ন করা হবে রাসূলদের ব্যাপারে, রাসূলদেরকে প্রশ্ন করা হবে উম্মতদের ব্যাপারে। সুবহানাল্লাহ। রাসূলরা এসেছিলেন, এই কথা কি আমরা বিশ্বাস করি? এবং রাসূলদের ধারাবাহিকতায় সর্বশেষ নবীকে জোরে বলেন কে? আর কোন নবী পৃথিবীতে আসবে? আর কোন রাসূল পৃথিবীতে আসবে? যদি কেউ মনে করে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নন, তারপরে আরো নবী আসবে, তার কি ঈমান থাকবে? সে কি মুসলমান না কাফের? কিন্তু বাংলাদেশে এমন একটা গোষ্ঠী আছে যারা প্রকাশ্যে এরকম দাবি করছে এবং কার্যক্রম চালিয়ে যাচ্ছে। অসংখ্য মানুষের ঈমান নিয়ে তারা ছিনিমিনি খেলছে। এই বাংলাদেশেও তারা এভাবে মাথা উঁচু করে ধৃষ্টতার সাথে বেঁচে থাকার ঔদ্ধত্য দেখাচ্ছে, ঠিক না বেঠিক? তাদের নাম কি? তাদের নাম কি? এবং বাংলাদেশের কিছু নাস্তিক তথাকথিত বুদ্ধিজীবী তাদের পক্ষে সাফাই গাচ্ছে। সম্প্রতি এই কাদিয়ানি কাফের জনগোষ্ঠী পঞ্চগড়ে প্রকাশ্যে ইস্তিমার নামে নিজেদের জনশক্তিকে সমবেত করা এবং ধৃষ্টতা প্রদর্শন করে এদেশের কোটি কোটি তাওহীদি মানুষের কলিজায় লাথি মারার চক্রান্ত করেছিল। কিন্তু বাংলাদেশের সমস্ত তাওহীদি জনতা, উলামায়ে কেরাম অন্তত এই প্রশ্নবদ্ধভাবে সিংহের মতো গর্জন করেছেন এবং তারা তাদের অনুষ্ঠান বন্ধ করতে বাধ্য। তারপরে প্রতিবাদ সভায়, প্রতিবাদ মিটিংয়ে আমরা কাদেরকে দেখেছি? একটা মৌসাওয়ালা টকশোতে এসে আমাদের জ্ঞান দেয়। চিনেন তো তাকে? কাদিয়ানীদের পক্ষে যারা কথা বলবে ওরাও কাফের, ওরাও নাস্তিক, ওদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকবে না। আমরা স্পষ্ট ভাষায় বলছি, আমরা এটা বলছি না ওদেরকে বাংলাদেশ থেকে বের করে দাও, ওরা থাকবে। উলামায়ে কেরাম বলছেন ওরা মুসলমান হিসাবে নয়, আরেকটা ধর্মের অনুসারী হিসাবে, সংখ্যা লঘু হিসাবে তারা এখানে থাকবে। আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়া লানাসআলান্নাল মুরসালিন। সূরা আল আরাফ আয়াত নম্বর 6।
আমি অবশ্যই যাদের কাছে নবীদেরকে পাঠিয়েছিলাম তাদেরকে প্রশ্ন করব, আমার নবীরা তোমাদের কাছে সঠিকভাবে আমার কথাগুলো পৌঁছিয়ে দিয়েছিলেন কিনা, এবং আমার নবীরা রাসূলরা তোমাদের কি আমার পক্ষ থেকে যেই তাওহীদের শিক্ষা, দ্বীনের শিক্ষা দিয়েছিলেন সেই শিক্ষাগুলো, তাদের দেয়া শিক্ষাগুলো তোমরা গ্রহণ করেছিলে কিনা, মান্য করেছিলে কিনা, আমার নবীদেরকে তোমরা হাসি মুখে বরণ করে নিয়েছিলে কিনা, নবীদের সঙ্গে বেয়াদবি করেছিলে কিনা, নবীদের শিক্ষা মেনে নিয়েছিলে কিনা, আমি তোমাদেরকে প্রশ্ন করব। আল্লাহু আকবার। কথা বুঝতে পারছেন? বাংলাদেশে আর এক নাস্তিক বিশ্ব নবীকে নিয়ে কটূক্তি করেছিল, সেই নাস্তিক এখনো বাংলাদেশে বেঁচে আছে বা নির্বাচনেও দাঁড়িয়েছিল, ঠিক না বেঠি? রাসূলকে নিয়ে যারা ব্যঙ্গ করে কিয়ামতের ময়দানে তাদের কোনো ছাড় নাই। আল্লাহ পাক বলছেন, আমি ওদেরকে ধরব, আমার নবীর সঙ্গে কেন বেয়াদবি করেছিল, সেদিন জবাব দিতে পারবে? পারবে না। অন্য আয়াতে বলা হচ্ছে, وَيَوْمَ يُنَادِيهِمْ فَيَقُولُ مَاذَا أَجَبْتُمُ الْمُرْسَلِينَ। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করবেন মানুষকে, আমার নবীরা তোমাদেরকে যেই আহ্বান জানিয়েছিলেন তোমরা আমার নবীদের আহ্বানে সাড়া দিয়েছিলে কিনা, কিভাবে সাড়া দিয়েছিলে? আচ্ছা, এখন যে নবীরা নাই, আছেন? নবীদের আহ্বান আছে না নাই? নবীরা নাই, রাসূলরা নাই, কিন্তু তাদের আহ্বান এই জন্য আর নবী আসার কোনো প্রয়োজন। কাদিয়ানীদের যুক্তি নষ্ট যুক্তি, মিথ্যা যুক্তি। কারণ আমাদের নবীর আগে যত নবী এসেছিলেন তারা এসেছিলেন নির্দিষ্ট একটা কওমের কাছে, এই জন্য আল্লাহ আরেকটা কওমের কাছে অন্য নবী পাঠাতেন। এই সম্ভাবনা এখন আর নাই, কারণ বিশ্ব নবীকে পাঠানো হয়েছে সকলের কাছে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আগের যুগের নবীরা চলে যেতেন, এরপরে অনেকদিন পরে আবার নবীরা আসতেন। কখন? যখন ওই নবীদের রেখে যাওয়া শিক্ষাগুলো মানুষ বিকৃত করে ফেলত, হারিয়ে ফেলত, নিজেরা ইচ্ছে মতো সেখানে পরিবর্ধন করে ফেলত। এই জন্য আরেকজন নবী রাসূল পাঠিয়ে আগের নবীর শিক্ষা, তার মৌলিকত্ব ফিরিয়ে দিতে তারা কাজ করতেন। এই সম্ভাবনাও আমাদের রাসূলের ক্ষেত্রে না, কারণ আমাদের নবীকে দেয়া হয়েছে কোরআনুল কারীম। কিয়ামত পর্যন্ত কোরআনের মধ্যে পরিবর্ধন করা কারো পক্ষে সম্ভব হবে না। যদি হতো বাংলাদেশের নাস্তিকরা অবশ্যই এতদিন হাজার হাজার কোরআন বের করে ফেলত। সামান্য একটা বই বাংলা একাডেমির বই মেলায় আসলো, নাস্তিকদের মাথা খারাপ হয়ে গেল। এই বইটা কি করে নিষিদ্ধ করা যায়, নীল নকশা আঁকতে লাগলো। সেই বইটার নাম তো আপনারা জানেন না? প্যারাডক্সিক্যাল সাজিদ, দ্বিতীয় খণ্ড। বাংলাদেশের নাস্তিকদের সমস্ত আপত্তিকর কথার দাওয়াতে ভাঙা জবাব দেওয়া হয়েছে। এই বইটা বাজারে আসায় তাদের মাথা খারাপ হয়ে গেছে। কত আজে বাজে অশ্লীল বই, উপন্যাস, কল্প কাহিনী, পৌরাণিক কাহিনী বিক্রয় হয়, ওগুলোর ব্যাপারে কারো কোনো মাথা ব্যথা নাই। কিন্তু তাওহীদের পক্ষে লেখা এই বই কেন চলবে, এটাও নাস্তিকরা সহ্য করতে পারে না, ঠিক না বেঠিক? আমরা এই মাহফিল থেকে দাবি করব, ইসলামের কোন বই তোমরা নিষিদ্ধ করবে না, তাহলে একটা সময় আসবে তোমাদেরকে বাংলার জমিনে নিষিদ্ধ করে দেওয়া হবে। আমার ভালো, এই বইটাই সহ্য করতে পারে না, কোরআন সহ্য করতে পারতো?
পারে না, সহ্য করতে পারে না। শয়তানকে প্রশ্ন করা হলো, একজন মুমিন নামাজ পড়লে তোমার অসুবিধাটা কি? শয়তান বলল, রাসূলকে বলেছিল, আমি সইতে পারি না, যতক্ষণ তাকে ধোঁকা দিতে না পারি আমার ভেতরে আগুন জ্বলে, আমি ওই আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাই, আমি গলে যাই, আমি সইতে পারি না। এই জন্য মানুষকে ধোঁকা আমার দিতেই, ওরা হচ্ছে শয়তানের খালাতো ভাই, ওরাও সইতে পারে না। আমরাও বলবো, এই কোরআন কোনদিন তোরা বিকৃত করতে পারবি না। চ্যালেঞ্জ, তোদের সঙ্গে চ্যালেঞ্জ, আমি দেই নাই, যা পারলে দেখা। এরপরেও যদি তারা কেউ বলে কোরআন মিথ্যা, সে সত্যবাদী না মিথ্যাবাদী? আমার বন্ধু, অন্যত্র আল্লাহ বলছেন, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তাসআলুন ওয়া সাওফা তুসআলুন। ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা, এই কোরআন হে নবী তোমার জন্য যেমন জিকির, তোমার কওমের জন্যও জিকির। এই কোরআন বিশ্ববাসীর জন্য জিকির, ঠিক না বেঠিক? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। এই কোরআন আমি নাজিল করেছি। এখানে কোরআনকে জিকির বলা হয়েছে, যাতে করে যিকরুন শব্দের মধ্যে কোরআন আসতে পারে, হাদিসও আসতে পারে, গোটা ইসলামের মধ্যে এসে যেতে পারে। আল্লাহু আকবার। অতএব এই কোরআনের ব্যাপারে তোমাদেরকে প্রশ্ন করা হবে, ওয়াসাউফা তুসআলুন, তোমাদেরকে কি করা হবে? কোন ব্যাপারে? আমার নবী যে কোরআন দিয়েছিলেন, এই কোরআনকে তোমরা কিভাবে ব্যবহার করেছো? কোরআন পড়েছিলে নাকি কোরআন ছেড়ে দিয়েছিলে? কোরআন কি আমরা পড়ি? বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে কি কোরআনের চর্চা আছে? আমাদের শিক্ষা ব্যবস্থায় কি কোরআনের মুফাসসির হওয়ার কোনো সুযোগ আছে? মাদ্রাসায় যাও ছিল, কাটতে 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 জনাব নাহিদ সাহেব এখন হাত পা মাথা শূন্য করে দিয়ে চলে গেছেন। এখন যিনি আছেন এখনো কাটেন নাই, কেন? আর কাটার কিছুই নাই, কাটবেন কি? আর কাটলে কিছুই থাকবে না। ওটা ঠিক না? ঠিক। এই জন্য আমরা দাবি করছি, অন্তত পক্ষে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় কোরআনের শেখার ব্যবস্থা করো, যেই শিক্ষা শিক্ষিত হয়ে আমাদের সন্তানরা সত্যিকার মুফাসসির হবে, সত্যিকার মুহাদ্দিস হবে, সত্যিকার আলেম হবে। এরকম আলেম নামের জালেম হবে না। এখন অনেক ছাত্র মাদ্রাসায় পড়ে, মাথায় টুপি নাই, আছে, নামাজেরও খবর নাই, বহু আছে। আসবে কোত্থেকে? মাদ্রাসায় পড়ে কিন্তু ইসলামের পক্ষে কথা বলে না, কথা বলে বেঈমানদের পক্ষে। এইরকম শিক্ষা দিয়ে কিচ্ছু হবে না। অতএব আমরা কোরআনের মুফাসসির বানাবার মতো শিক্ষা ব্যবস্থা চাই না, চাই না। এর মানে এই নয় যে স্কুল কলেজে প্রয়োজন নাই। একজন মুসলমান হওয়ার জন্য যতটুকু কোরআন জানা দরকার ততটুকু স্কুল কলেজেও থাকতে হবে। এই কথা আমরা বলি না যে প্রত্যেককেই মুফাসসির হতে হবে। তাহলে ডাক্তার হবে কে? ইঞ্জিনিয়ার হবে কে? সেগুলোও তো আমাদের প্রয়োজন আছে। তারা হয়তো কোরআনের মুতাখাসসিস হবেন না, কিন্তু ইসলাম মেনে চলার জন্য যা দরকার ততটুকু মৌলিক জ্ঞান তো তাদেরকে দিতে হবে। এই জন্য আমি গত কয়েকদিন আগে মহেশখালীতে দাবি করেছিলাম ভাইদেরকে নিয়ে, আজকে দাবি করছি, প্রাইমারি স্টেজে কিন্ডারগার্টেন থেকে সমস্ত স্কুলে একজন করে হলেও ধর্মীয় শিক্ষক নিয়োগ দেবার ব্যবস্থা করুন। সবার আগে আমাদের সন্তানরা যেন আল্লাহর কোরআনকে অন্তত বিশুদ্ধ করে তিলাওয়াত করতে পারে। কোরআন পড়তে পারে না, সুন্দর করে ইংরেজি পড়তে পারে, অঙ্ক পারে, তাতে আপনার পরকালের লাভ কি বলুন? একজন আমেরিকান গবেষক বলেছিলেন,
আমরা 3টি আর পড়াচ্ছি, একটি আর ছেড়ে দিয়েছি, তাই পঞ্চম আরেকটি আর তৈরি হয়েছে। 3টি আর কি পড়াচ্ছি? রিডিং, রাইটিং, অ্যারিথমেটিক্স, লেখা পড়া এবং কি অঙ্ক। রিডিং, রাইটিং, অ্যারিথমেটিক্স। একটা আর ছেড়ে দিয়েছি, রিলিজিয়ন, ধর্ম। ধর্ম শূন্য শিক্ষায় আমরা আমাদের সন্তানদের শিক্ষিত করছি, ফলে ফলাফল হয়েছে রাস্কালিটি, পাজি তৈরি হয়েছে। কি তৈরি হয়েছে? কিছু পাজি তৈরি হচ্ছে। পাজি বোঝেন তো? পাজি যাদের লজ্জা নাই, শরম নাই, যারা নারীর সতীত্ব নিয়ে খেলাধুলা করে, রাতের অন্ধকারে মানুষের ঘরের মধ্যে ঢুকে সর্বনাশ করে চলে যায়। এরকম আছে নাকি নাই? কেন আছে? এই কোরআনের শিক্ষা নাই জন্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কোরআনের ব্যাপারে আমি তোমাদেরকে প্রশ্ন করব। সূরা আয-যুখরুফ আয়াত নাম্বার 44, ওয়া ইন্নাহু লাযিকরুন লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। 1 নম্বর গেল। রাসূল করিম বিদায় হজের ভাষণে যে কথাগুলো বলেছিলেন, সেখানে এই কথাটি ছিল, ওয়া আনতুম তুসআলুনা আন্নী ফামা আনতুম কাইলুন। কিয়ামতের দিন তোমাদেরকে প্রশ্ন করা হবে আমি মুহাম্মাদের ব্যাপারে, তোমরা আল্লাহর কাছে আমার ব্যাপারে কি জবাব দিবে? সাহাবীরা বলেছিলেন, আমরা বলবো নাশহাদু আন্নাকা কদ বাল্লাগতা ওয়া আদাইতা ওয়া নাসাহতা। হে রাসূল, আপনি আপনার দায়িত্ব পালন করেছেন, আমাদের কাছে আল্লাহর দ্বীন পৌঁছিয়ে দিয়েছেন, আমাদের কল্যাণ সাধনে আপনি গোটা জীবনকে বিসর্জন করে গেছেন। সুবহানাল্লাহ। তাহলে রাসূল তার মুক্তির পথ খুঁজে নিয়েছেন। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করা হবে, প্রশ্নের জবাব তিনি নিয়ে গেছেন। কেন? আমাদের শিক্ষা দেওয়ার জন্য। তোমাদের উচিত এরকম প্রশ্নের জবাব আল্লাহর কাছে নিয়ে যাওয়া। আমার বন্ধুগণ, আরেকটি প্রশ্ন হবে, এই জমিনে যারা আল্লাহর সঙ্গে শিরক করেছিল, আল্লাহর প্রতি মিথ্যা আরোপণ করেছিল, কিংবা ইসলামের নামে এমন জিনিস ইসলামের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল ইসলামের সঙ্গে যার কোনো সম্পর্ক ছিল না, কিংবা আল্লাহ যেগুলোকে হালাল বানিয়েছিলেন সেগুলো হারাম বানিয়েছিল, যেগুলো হারাম করেছেন আল্লাহ সেগুলোকে হালাল বানিয়েছিল, ওই লোকগুলোকে জিজ্ঞাসা করা হবে, কেন তোমরা আমার হালালকে হারাম বানিয়েছিলে? জবাব দাও। কেন তোমরা আমার সঙ্গে আরেকজনকে শরীক করে মিথ্যা আরোপণ করেছিলে? জবাব দাও। সেই প্রশ্ন সেদিন করা হবে। আল্লাহ পাক বলছেন, ওয়ায়াজআলুনা লিমা লা ইয়ালামুনা নাসীবাম মিম্মা রাযাকনাহুম তাল্লাহি লাতুসআলুন্না আম্মা কুনতুম তাফতারুন। আমি ওদেরকে যে রিজিক দিয়েছি, যেই সম্পদ আমি দিয়েছি, যেই নেয়ামত আমি দিয়েছি, আমার নেয়ামতের বিনিময়ে আমার শুকরিয়া না করে এমন বস্তুর জন্য সেখান থেকে অংশ নির্ধারণ করে দেয় যাদের কোনো পরিচয় তারা ভালো করে জানে না। যারা মুশরিক, আল্লাহর সঙ্গে শরীক করছে, যাদেরকে শরীক করছে তাদের পরিচয় ওরা জানে না, অথচ ওদের জন্য ওই জিনিস দিয়ে দেয় যেটা আমি দিয়েছিলাম। আল্লাহু আকবার। রিজিক দিলাম আমি, আমার শুকরিয়া করে না, আমার আনুগত্য করে না, আমার রিজিক দিয়ে আমার সঙ্গে শরীক স্থাপন করে তাকে সেগুলো দেয়। কথা বুঝতে পেরেছে? স্বামী গিয়েছে বিদেশে উপার্জন করতে, দিন রাত হাড় ভাঙ্গা খাটুনি খেতে মাসে মাসে টাকা পাঠায়। স্ত্রী স্বামীর প্রতি আনুগত্য প্রকাশ না করে, স্বামীকে ধন্যবাদ না জানিয়ে সেই টাকা দিয়ে আর একজনের সঙ্গে যদি পালিয়ে যায়, এটাকে আপনাদের দেশে কি বলে? পরকীয়া। পরকীয়ার মতো জঘন্য অপরাধ পৃথিবীতে হয়?
ঠিক যারা আল্লাহর নেয়ামত দিয়ে আল্লাহর শুকরিয়া না করে গায়রুল্লাহর শুকরিয়া করে, আল্লাহর দুশমনদের জন্য টাকা পয়সা ব্যয় করে, আল্লাহ বলছেন আমি তোমাদেরকে জিজ্ঞাসা করব কে দিয়েছিল সম্পদ, কাদের পিছনে ঘুরছো, কি দিয়ে ঘুরছো? ওই সম্পদ তো আমি দিয়েছিলাম। ঠিক না বেঠি? অন্যত্র আল্লাহ বলছেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যেই ব্যাপারে তোমার জ্ঞান নাই, যেই ব্যাপারে তুমি কিছু জানো না, তোমার স্বচ্ছ ধারণা নাই, সুস্পষ্ট ধারণা নাই, ওই ব্যাপারে তুমি কথা বলো না, ওই ব্যাপারে তুমি কারো আনুগত্য করো না। অর্থাৎ অন্ধ অনুকরণ ইসলাম পছন্দ, জেনে শুনে বুঝে আমল করবে। একজন আসলো আর বলে দিল আমি বড় পীর সাহেব, আমার পাগড়ি ধরলে তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব, কিংবা অমুক কবরের কাছে গিয়ে কিছু দান খয়রাত মানত করলেই তোমাদের জান্নাত নিশ্চিত হয়ে যাবে, আর তুমি তার পেছনে ছুটলে, খবরদার, তার কথা ঠিক না, সত্য না মিথ্যা, এটা যাচাই বাছাই করে তারপরে আমল করবে। এর আগে অন্ধ অনুকরণ কারো করবে কেন? অন্ধ অনুকরণ যারা করে তারা বিপথগামী হয়, তাদেরকে মানুষ বিপথগামী করে দেয়। ঠিক না বেঠিক? অথচ ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলছেন তোমাকে আমি কান দিয়েছি, চক্ষু দিয়েছি, তোমাকে আমি মনন ক্ষমতা মন দিয়েছি, এই মন দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রবণ শক্তি দিয়ে, দৃষ্টি শক্তি দিয়ে তুমি সত্য খুঁজে বের করবে, তুমি সত্য জানার চেষ্টা করবে। এই শক্তিগুলো দিয়েছি যাতে করে কেউ তোমাকে বিভ্রান্ত করতে না পারে। তুমি কেন আমার দেয়া এই নেয়ামতগুলো ব্যবহার করে সত্যের সন্ধান করলে না? কেন অন্ধ অনুকরণ করে তুমি বিভ্রান্ত হয়ে পড়েছিলে? জবাব দাও। জবাব দিতে পারবেন? আল্লাহ পাক বলছেন وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ। আমি জাহান্নামের জন্য অনেক জিন ইনসান সৃষ্টি করেছি। তাদের পরিচয় হলো কি? শোনো, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের মন আছে, কলব আছে, কিন্তু মন দিয়ে তারা দেখে না। মন দিয়ে লাহুম কুলুবুন লা ইউবসিরু লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। তারা চোখ দিয়ে দেখে না, কান দিয়ে শোনে না, মন দিয়ে বোঝে না। উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ প্রাণীদের মতো। বালহুম আদাল, বরং তার চেয়ে জঘন্য, নিকৃষ্ট। কারণ চতুষ্পদ প্রাণীদের মধ্যে বিবেক বুদ্ধি দেওয়া হয় নাই, মানুষকে দেওয়া হয়েছে। অতএব এগুলো কাজে লাগাতে। অন্যত্র আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু লিমা তাসিফু আলসিনাতিকুমুল কাযিবা হাযা হালালুন ওয়া হাযা হারাম লিতাফতারু বিহি আলাল্লাহিল কাযিব। খবরদার, তোমার মন চাইলো আর বলে দিলে এটা হালাল, এটা হারাম। হালাল হারাম বলার অধিকার তোমার নাই। এই অধিকার কার? ইন্নাল্লাযীনা ইফতারুনা আলাল্লাহিল কাযিবা লা ইফলিহুন মাতাউন কালীল ওয়া লাহুম আযাবুন আলীম। আমার নামে মিথ্যাচার যারা করে তারা সফল হয়। আল্লাহ সুদ হারাম করেছেন। এই সুদকে যারা তোমরা হালাল করেছো, অনধিকার চর্চা করেছো, সুদকে হালাল বানাবার অধিকার আল্লাহ তোমাদেরকে দেন নাই। ঠিক না বেঠি? ইসলাম নারীদের জন্য হিজাবের বিধান ফরজ করেছেন,
এই হিজাবের বিধানকে বাদ দিয়ে তোমরা যারা শিক্ষা প্রতিষ্ঠানের ইউনিফর্ম প্রবর্তন করেছো, তোমাদেরকে আল্লাহ হিজাব লঙ্ঘন করবার অধিকার দেন নাই। চুরি ডাকাতি আল্লাহ হারাম করেছেন। মানুষের বাক স্বাধীনতা ছিনিয়ে নিতে পারবে না। তোমরা যারা আজকে সেটা করছো, হারাম কাজ করছো, তোমরা অনধিকার চর্চা করছো, আল্লাহ বলছেন তোরা সফল হতে পারবি না। সফলতা মানে জান্নাত, সফলতা মানে কি? কবরে শান্তি, সফলতা মানে আল্লাহর সান্নিধ্য, সফলতা মানে জান্নাতের ভেতরে গিয়ে আল্লাহকে দুই চোখ দিয়ে মন ভরে দেখা। এর চেয়ে বড় কোনো সফলতা হতে পারে? 2 দিনের মাতবাই, 2 দিনের ক্ষমতা, এটা কি হবে? আজকে ক্ষমতা আছে, সবাই আসসালামু আলাইকুম স্যালুট জানায়। কালকে যখন চেয়ার চলে যাবে তখন আর স্যালুট কেউ জানাবে না। এই দেখেন না, সেই দিন একজন অর্থমন্ত্রী বাংলাদেশের মন্ত্রিত্ব শেষ, এখন একজন মানুষ পাওয়া যায় না তার ওই হুইল চেয়ারটা পুশ করার জন্য, একজনও নাই, সব চলে গেছে। সুসময়ে সকলে বন্ধু বটে হয়, অসময়ে হায় হায়। এটা হচ্ছে দুনিয়ার বন্ধুদের পরিচয়। স্বার্থ আছে, সবাই আছে, স্বার্থ নাই, তোমাকে কেউ চিনবে না। আর মুত্তাকিনদের সঙ্গে বন্ধুত্ব করুন। দুনিয়ায় যেমন থাকবে আপদে বিপদে, হাসরের ময়দানেও মুত্তাকিন বন্ধুরা শত্রু হবে না। আল্লাখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে সব বন্ধু বন্ধুর শত্রু হয়ে যাবে, শুধু মুমিনরা শত্রু হবে না। কারণ মুমিনদের বন্ধুত্ব কোনো স্বার্থের তাগিদে ছিল না, পার্থিব স্বার্থের তাগিদে ছিল না। মুমিনদের বন্ধু ছিল কার জন্য? তাই বন্ধুত্ব দুনিয়াও থাকবে, পরকালেও থাকবে। অতএব ওই কিয়ামতের ময়দানে যদি জবাব দিতে চান, ওদের সঙ্গে থাকা যাবে না। আল্লাহর বিধান লঙ্ঘন করে যারা নিজেরা উল্টো বিধান করে চাপিয়ে দিতে চায়, ওদের সঙ্গে আমাদের বন্ধুত্ব রাখা চলবে না। তাহলে কিয়ামতের ময়দানে জবাব দিতে পারবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চোখ দিয়েছেন, কান দিয়েছেন, মন দিয়েছেন। একটু চিন্তা করুন তো, এই নেয়ামতের একটি নেয়ামত যদি না থাকে, আপনার জীবন হয়ে যাবে বিপন্ন। কি হয়ে যাবে? সব আছে, চোখ নেই, দুনিয়াটা মনে হবে মিথ্যা। চোখ বন্ধ করে দেখুন এবং ভাবুন আপনার অন্ধ, আপনি অন্ধ, চোখের আলো চলে গেছে। আল্লাহ যদি চোখের আলো ছিনিয়ে নেন, পৃথিবীর কেউ দিতে পারবে? আল্লাহ যদি চান আপনারা আমার শ্রবণ শক্তি ছিনিয়ে নেবেন, কারো শক্তি নেই ফিরিয়ে দেওয়া। যে মহান আল্লাহ এই মহান মহান নেয়ামত দিয়েছেন, এই নেয়ামতের ব্যাপারে, প্রত্যেকটা নেয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون। الله أكبر। আল্লাহ পাক বলছেন, আমি যখন তোমাদেরকে মায়ের গর্ভ থেকে পৃথিবীতে এনেছিলাম, তোমরা ছিলে ছোট্ট শিশু, নবজাতক, তোমরা কিছুই বলতে পারতে না, কিছুই বুঝতে পারতে না, তোমাদের কোনো জ্ঞান ছিল না, কোনো ক্ষমতা ছিল না। ছিল? আমি আল্লাহ তোমাদেরকে চোখ দিয়েছি, কান দিয়েছি, মন দিয়েছি। আস্তে আস্তে বড় হয়েছ, এই শক্তিগুলোকে আমি তোমাদের জন্য কার্যকর করে দিয়েছি। কেন দিয়েছি? লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা আমার প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করতে পারো। এই চোখকে দিয়েছেন, এই চোখকে দিয়েছেন সিনেমা দেখার জন্য, অশ্লীল বই পড়ার জন্য, অশ্লীল ছবি দেখার জন্য, রাস্তাঘাটে বেগানা নারী দেখার জন্য। এই চোখ দিয়ে
নিরীহ নিরপরাধ মানুষদের দিকে রক্ত চক্ষু নিয়ে তাকাবার জন্য না, এই চোখ দিয়েছেন আল্লাহ। কেন? এই চোখ দিয়ে ইবাদত করবেন কার? এই চোখ দিয়ে করবেন কার কথা? এই চোখ দিয়ে দেখবেন কার সৃষ্টি পৃথিবীর? যেই সৃষ্টি দেখে দেখে শক্তিমত্তা শ্রেষ্ঠত্বতা উদ্ঘাটন করবেন ওই স্রষ্টা, সেই জন্য দিয়েছেন। কিন্তু আজকে আমরা চোখকে কি কাজে লাগাই? সব বই পড়ে, কোরআন পড়ে না। দুনিয়ার সব আজে বাজে ছবি দেখে, কিন্তু কোরআন দেখতে চায়। ইন্না লিল্লাহি, আল্লাহ পাক বলছেন কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। নবী বলে দাও, আমার মুমিনদেরকে বলে দাও, আমি আল্লাহ আদেশ করছি চক্ষু দুটোকে সংযত রেখো এবং লজ্জাস্থানকে হেফাজত করো। যদি করতে পারো, আমি আল্লাহ কথা দিলাম তোমাদেরকে আমি আত্মপরিশুদ্ধি, আধ্যাত্মিক পরিশুদ্ধিতা দান করব, তোমাদেরকে আমি পবিত্র করে দিব। আর যদি আমার বিধান লঙ্ঘন করো, তাহলে জেনে রাখো তোমরা কি করো না করো আমি আল্লাহ সব কিছুর ব্যাপারে খবীর। আমার চক্ষু ফাঁকি দিতে পারবে? পারবে? আত্মশুদ্ধির জন্য আজকে মানুষ মাজারে মাজারে দৌড়ায়, আত্মশুদ্ধির জন্য ভণ্ডদের পেছনে দৌড়ায়। আত্মশুদ্ধির শিক্ষা তো আল্লাহ এখানে দিয়েছে। চক্ষু হেফাজত করো, তোমার ভেতরে জগৎ ফুলের মতো পবিত্র হয়ে যাবে। পারবো না ইনশাআল্লাহ? পারবো। রাসূল বলছেন মান নাযারা ইলা মাহাসিনি ইমরাআহ আজনাবিয়্যাহ আন শাহওয়াতিন সুব্বা ফি আইনাইহি আনাকু ইয়াউমাল কিয়ামা। যেই ব্যক্তি তার চক্ষু দিয়ে পরনারীর দিকে তাকিয়েছে খারাপ উদ্দেশ্য নিয়ে, ওই দুই চোখের ভেতরে আল্লাহ কিয়ামতের দিন গলিত সীসা ঢেলে দিবেন, তপ্ত গলিত সীসা ঢেলে দিবে। সহ্য করবার ক্ষমতা কার কার আছে? কার কার আছে? দুনিয়ার সামান্য আগুন সইতে পারলাম না, এই তো আমাদের সামনে কতগুলো ভাই মরে গেলেন, চক বাজারে দগ্ধীভূত হয়ে চলে গেলেন। দুনিয়ার আগুন সইতে পারলেন না, জাহান্নামের আগুন সইতে পারবেন? ক্ষমতা আছে? তাহলে চক্ষু হেফাজত যদি করতে পারেন, ওই দিন যখন আল্লাহ প্রশ্ন করবেন আমি চক্ষু দিয়েছিলাম, আমার চক্ষু দিয়ে কি করেছো, কি দেখেছো, জবাব দাও। তখন ইনশাআল্লাহ জবাব দিতে আমরা। আমার বন্ধুগণ, এখানে যদিও চোখের কথা বলা হয়েছে, কানের কথা বলা হয়েছে, মনের কথা বলা হয়েছে, এই তিনটি শুধু উদ্দেশ্য নয়, বরং আপনার দেহের মধ্যে যতগুলো অঙ্গ আছে সব কিছুর কথাই বোঝানো হয়েছে। এই হাত, এই পা, এই মাথা, এমনকি চামড়া পর্যন্ত কিয়ামতের ময়দানে আপনারা আমার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষ্য দেবে। আল্লাহ পাক বলছেন وَيَوْمَ يُحْشَرُ أَعْدَاءُ اللَّهِ إِلَى النَّارِ فَهُمْ يُوزَعُونَ حَتَّى إِذَا مَا جَاءُوهَا شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم। আল্লাহ দুশমনদেরকে কিয়ামতের ময়দানে জাহান্নামের কাছে নেওয়া হবে। যখন জাহান্নামের কাছে নেওয়া হবে তখন তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে। তাহলে বুঝা গেল হিসাব নিকাশ চূড়ান্ত করার আগেও জাহান্নাম আপনি দেখবেন বা তারা দেখবে, এমন নয় যে চূড়ান্ত হিসাব হলেই জাহান্নাম দেখবে না, তার আগেই কার্যক্রম। অন্য হাদিসে বলা হয়েছে এইভাবে মা মিনকুম মিন আহাদিন ইল্লা সায়ুকাল্লিমুহুল্লাহ
কিয়ামতের দিন তোমাদের প্রত্যেকের সাথে আল্লাহ কথা বলবেন, মানে জিজ্ঞেস করবেন, প্রশ্ন করবেন। ফায়ানজুরু আইমানা মিনহু, ডান দিকে ব্যক্তি তাকাবে, ফালা ইয়ারা ইল্লা মা কদ্দাম, আমল ছাড়া কিছু দেখবে না, গুনার গুনাহ। ওয়ায়ানজুরু আশআমা মিনহু, বাম দিকে তাকাবে, যত দূর চোখ যায়, লা ইয়ারা ইল্লা মা কদ্দাম, যা পাঠিয়েছে আমল সেগুলো ভাসবে। ওয়ায়ানজুরু বাইনা ইয়াদাইহি ফালা ইয়ারা ইল্লা আন-নার তিলকা ওয়াজহি, সামনের দিকে তাকাবে, দেখবে জাহান্নাম ক্ষুধার্ত সিংহের মতো তার দিকে লেলিহান শিখা নিয়ে থাবা দেওয়ার জন্য দৌড়ে আসছে। ফাত্তাকুল্লাহ ওয়ালাউ বিশিক্কি তামরা, অতএব আল্লাহকে ভয় করো, ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য যদি আর কিছু না থাকে, একটা খেজুরও থাকে, ওই খেজুরটা আল্লাহর পথে দান করে দাও। তার মানে যে কোনো মূল্যে জাহান্নাম থেকে তোমার বাঁচতে সহ্য করতে পারবে। আল্লাহ পাক বলছেন, যখন ওদেরকে ওই জাহান্নামের কাছে নিয়ে হবে, জাহান্নাম ওরা দেখবে, তখন ওদের কানগুলো, চক্ষুগুলো, এমনকি চামড়াগুলো ওদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। ওরা বলবে, وقالوا لما شهدتم علينا, কেন আমাদের বিরুদ্ধে তোমরা সাক্ষ্য দিলে? তখন এই চামড়া, এই কান, এই চক্ষুগুলো বলবে, قالوا أنطقنا الله الذي أنطق كل شيء وهو خلقكم أول مرة وإليه ترجعون। অঙ্গগুলো বলবে, যেই মহান আল্লাহ তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছেন, যেই মহান আল্লাহ সবাইকে বাক শক্তি দিয়েছেন, ওই মহান আল্লাহ আমাদেরকে বাক শক্তি দিয়েছেন। অতএব এই চক্ষু আপনার কথা শুনবে না, এই কান আপনার কথা মতো চলবে না, বরং এই জবানও আপনার কথা মতো সেদিন চলবে না। এক পর্যায়ে স্বীকার করবে, জাহান্নামে গিয়ে স্বীকার করবে। যখন বলা হবে, মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামে কেন এসেছো, তখন জবান সত্য কথা বলে দিবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ পড়ি নাই, ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, মিসকিনদের অধিকার আদায় করি নাই, যাকাত দেই নাই, খাবার দেই নাই, ওয়া কুননা নাখুদু মাআল খায়িদিন, ইসলাম নিয়ে যারা ব্যঙ্গ করত, কৌতুক করত, উপহাস করত, নবীকে নিয়ে, আল্লাহকে নিয়ে, ইসলামের শিক্ষা নিয়ে যারা আজে বাজে কথা বলতো, ওই সমস্ত নাস্তিকদের সাথে গিয়ে একটু মজা করতাম। ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন, এবং পরকালকে বিশ্বাস করতাম না, সেই কারণে আজকে জাহান্নামী হয়েছি। তাহলে বোঝা গেল জবান আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। আর জবান যদি তালিবালি করে, জবান বন্ধ করে দেওয়া হবে, ঠিক না? এটাও আছে, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমি সেই দিন ওই জবান বন্ধ করে দিব, হাত কথা বলবে, পা কথা বলবে, আল্লাহু আকবার। শুধু হাত পা নয়, এই জমিন কথা বলবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা, আল্লাহ বলবেন জমিন সব বলে দে, তোর কাছে বসে কখন কি করেছিল, কোন ঘরে বসে, কোন গাছের নিচে বসে, কোন পাথরের পাশে বসে, কোন গোপন আস্তানায় গিয়ে কে কাকে খুন করেছিল, জমিন সব কিছু সেই দিন আল্লাহর কাছে বলে দিবে। সেই দিন কোন নেতা বাঁচাতে পারবে না। অতএব আজকে তোমরা যারা নেতাকে খুশি করার জন্য খুন করছো, গুম করছো, মানুষকে হত্যা করছো, চুরি করছো, ডাকাতি করছো, ভোট ডাকাতি করছো, আল্লাহর কসম কোন নেতা সেদিন
সেদিন তোমাদের বাঁচাতে পারবে না। আমার বন্ধুগণ, রাসূল করিম আমাদেরকে বলছেন ইস্তাহিয়ু মিনাল্লাহি হাক্কাল হায়া। যদি বাঁচতে চাও, মুক্তি চাও, আল্লাহকে ভয় করো, সম্মান করো। কাকে? আল্লাহকে সম্মান করো। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ কুল্লুনা নাস্তাহি মিনাল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা সবাই আল্লাহকে ভয় করি, সম্মান করি, আলহামদুলিল্লাহ। রাসূল করিম বললেন, লাইসা যালিকা, তোমরা যে অর্থে বুঝেছো আমি সে অর্থে বলি না। ওয়ালাকিন্নাল ইস্তিহিয়া মিনাল্লাহি হাক্কাল হায়া। আল্লাহকে সম্মান করা মানে হলো আন তাহফাযার রা'সা ওয়া মা ওয়া, এই মস্তিষ্কটাকে, মাথাটাকে, মনটাকে হেফাজত করো এবং এই মাথার মধ্যে যা স্থান দিয়েছ, তার মানে হলো মনের ভেতরে, মাথার ভেতরে আমরা স্থান দিয়েছি কাকে? এবং এবং নবীকে, নবীর সুন্নাহকে, ইসলামকে। ঠিক, এটা আমাদের মাথার মধ্যে আছে, মনের মধ্যে আছে। খবরদার, তোমাদের ওই মাথার ভিতরে যেন নাস্তিকবাদ, পুঁজিবাদ, সমাজতন্ত্র, মানবরচিত আইন, এগুলো যেন তোমাদের মাথায় ঢুকতে না পারে। খবরদার। কি চমৎকার কথা! কারণ মানুষ যা বলে সেটা তার মাথার চিন্তার ফসল। মনের মধ্যে ঈমান থাকলে তার ভাষার মধ্যে ঈমান থাকে, মনের মধ্যে ঈমান থাকলে তার হাতের কর্মকাণ্ডে ঈমানের বহিঃপ্রকাশ হয়। ঠিক না বেঠিক? রাসূল এজন্যই বলছেন, খবরদার, ইসলাম পরিপন্থী কোন দর্শন, কোন মতবাদ যেন তোমার মাথার মধ্যে অনুপ্রবেশ করতে না পারে। তুমি থাকতে সদা সচেতন, জাগ্রত সৈনিকের মতো। আল্লাহ ওয়াল বাতুনা ওয়া মা হাওয়া। খবরদার, তোমার পেটের ভিতরে যেন কোন হারাম জিনিস ঢুকতে না পারে। হারাম ঢুকলে সব শেষ, ইবাদত সব বরবাদ হয়ে যাবে। হারাম কি? সুদ হালাল না হারাম? ঘুষ হালাল না হারাম? আমাদের প্রাক্তন অর্থমন্ত্রী ঘুষকে বলেছিলেন স্পিড মানি। ঘুষকে ঘুষ না বলে কি বলেছিলেন? স্পিড মানি। এই জন্য তিনি স্পিডে চলে গেছেন এবং মৃত্যুর দিকে আরো স্পিডে যাবেন। তারপরে কোথায় যাবেন আল্লাহু আ'লাম। আল্লাহ বলেছেন সুদ হারাম, আর ওরা সুদকে স্পিড মানি বানিয়ে সুকৌশলে জাস্টিফাই করবার অপচেষ্টা বহুবার করেছে। এমন মন্ত্রীরা বলেছে ঘুষ খান ঠিক আছে, একটু সহনীয় পর্যায়ে খাবে। চিন্তা করেন কত নিম্ন মানের কথা। একজন মাথা, একটা মাথা যদি এই কথা বলে, সমাজে কিছু আছে? কিছু আছে? ঘুষ ছাড়া এখন কোন অফিস আদালত পাওয়া খুবই কষ্টকর। তবে সাম্প্রতিককালে দুই একজনকে দেখা যাচ্ছে, তারা একটু দেখাচ্ছেন ঘুষ মুক্ত প্রশাসন করবেন। যদি তারা মন থেকে এটা করতে চান, আমরা প্রাণ খুলে দোয়া করব। তবে আবার ভয়ও লাগে, জন্ম যার দুর্নীতিতে, সে আবার দুর্নীতি রোধ করতে পারবে কিনা সেটাও সন্দেহ লাগে। আল্লাহ পাক হেফাজত করুন সবাইকে, আমিন। আমার বন্ধুগণ, গান বাজনা আছে নাকি নাই? যত গান আপনি রাস্তাঘাটে শোনেন, একটা গানও ভালো আছে? এগুলো কি? এই সমস্ত গানের কথা আসলে কি বলতে চায়? আসলে একটা কথাই বলতে চায়, পুরুষদের মনের মধ্যে শয়তানি আছে, এটা জাগিয়ে দেয়। এগুলো বললে আবার আমাদের নামে বদনাম হয় যে আমরা নাকি খুবই গোড়া। একটু গান ঠান শুনবো তাও পছন্দ করি না। কি বলেছে? আমি নিজে 3 শতাধিক গান লিখেছি, আলহামদুলিল্লাহ। বাংলাদেশে এখন ইসলামী গানের অভাব
অসাধারণ অসাধারণ গান আছে, শিল্পী আছে, ওখানে কোনো আজে বাজে কথা নাই, এমন কোন ভাবধারা পাবেন না ইসলামী গানে যেই গান শুনলে কোন যুবকের ভেতরে লুকায়িত গুপ্ত সত্য যৌন বাসনার বিস্ফোরণ ঘটে নাই। বরং এই গানগুলো শুনলে ঈমান বাড়ে, মানবিক গুণ বাড়ে, মানবতা বৃদ্ধি পায়। সেগুলো শোনা উচিত না? বাদ্যযন্ত্রও নাই কিন্তু বিনোদনও আছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম উলাইকা লাহুম আযাবুম মুহিন। মানুষের মধ্য থেকে এমন কিছু মানুষ আছে যারা অনর্থক কথাবার্তার ক্রয় বিক্রয় করে মানুষকে সত্য থেকে, দিন থেকে, ইসলাম থেকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিতে চায়। ওদের জন্য আমি লাঞ্ছনাদায়ক শাস্তি লিখেছি। ইবনে মাসউদ বলছেন ইন্নাহুল গিনা ওয়াল্লাযী লা ইলাহা ইল্লা হু, ইন্নাহুল গিনা ওয়াল্লাযী লা ইলাহা ইল্লা হু, ইন্নাহুল গিনা ওয়াল্লাযী লা ইলাহা ইল্লা হু। আল্লাহর কসম করে বলছেন কয়বার? এখানে অনর্থক কথাবার্তা বলতে আল্লাহ বুঝিয়েছেন গান। কি বুঝিয়েছেন? যাদের ঈমানী শক্তি আছে আপনাদের ভেতর থেকে এই মুহূর্ত থেকে একটু সিদ্ধান্ত নিতে পারেন, আমি জীবনে অশ্লীল গান শুনবো না। দেখি তো কার কার এই শক্তিটা আছে। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ বলুন আল্লাহ তুমি যেই কান দিয়েছো, এই কান দিয়ে হারাম কথা যেন না শুনি। আলহামদুলিল্লাহ। সব গান জায়েজ, শর্ত একটা, ওই গানের মধ্যে শিরক থাকবে না, বিদআত থাকবে না, কুফর থাকবে না, অশ্লীল ভাবধারা, ইসলাম বিরোধী কোনো কথা, বাস অনৈতিক কোনো ভাবধারা, এগুলো বাদ দিয়ে যত গান আছে শুনুন, কোনো অসুবিধা আছে? আলহামদুলিল্লাহ। এটা আমাদের ইসলাম। ইসলাম বস্তু গত, স্বভাবগত, মানুষের স্বভাবগত প্রয়োজন পূরণ করতে এসেছে। স্বভাবকে গলা টিপে হত্যা করতে আসে। আপনার স্বভাব যা চাই ইসলাম সব দিয়েছে। সুবহানাল্লাহ। এমন ভাবে দিয়েছে যেটা নিলে, গ্রহণ করলে আপনি একজন মানুষ হবেন, আর এটা বাদ দিলে আপনি মানুষের চেহারায় পশু হয়ে যাবে। যেমন ধরুন, ইসলাম তো কথা বলে নাই যে তোমরা তোমাদের মধ্যকার জৈবিক চাহিদা পূরণ করতে পারবে না, নিষেধ বলেছে। কি বলেছে? বিয়ে করবে। সুবহানাল্লাহ। বিয়েটা হচ্ছে শ্রেষ্ঠ উত্তম মাধ্যম। এই পদ্ধতির বাহিরে অন্য কোন পদ্ধতি অবলম্বন করবে না, কারণ সেগুলো মানুষের জন্য শোভা পায় না। ইসলাম তো বলে নাই তোমরা দুধ খেতে পারবে না, পানি খেতে পারবে না, বরং বলছে মদ খেতে পারবে না, ইয়াবা খেতে পারবে না। কেন? কারণ ইয়াবা খাওয়া, মদ খাওয়া এটা মানুষের জন্য শোভা পায় না। এই জন্য আল্লাহ হালাল করেছেন দুধ, হালাল করেছেন পানি। আল্লাহু আল্লাহ। এইভাবে চিন্তা করে দেখুন, ইসলাম আপনার আমার সমস্ত জৈবিক চাহিদা, স্বভাবের দাবিগুলো অত্যন্ত বিজ্ঞানসম্মত ভাবে, যুক্তিসঙ্গত ভাবে, কল্যাণকর উপায়ে, যাতে আপনি ক্ষতিগ্রস্ত না হন, আরেকজন ক্ষতিগ্রস্ত না হয়, ব্যক্তি এবং সমাজের স্বার্থ সমন্বয় করে চরিতার্থ করবার ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। এরকম শ্রেষ্ঠ ধর্ম আরেকটা আছে। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আরো যেই সমস্ত প্রশ্নের জবাব দিতে হবে, সেগুলোর মধ্যে রয়েছে আমাদের গোটা জীবনের সমস্ত আমল। আল্লাহ পাক বলছেন فَوَرَبِّكَ لَنَسْأَلَنَّهُمْ أَجْمَعِينَ عَمَّا كَانُوا يَعْمَلُونَ। তোমার রবের
কসম করে বলছি, আমি ওদেরকে সবাইকে জিজ্ঞাসা করব, প্রশ্ন করব, তারা সারা জীবন কি কি আমল করেছে। সমস্ত আমলের আনুপাঙ্খিক জিজ্ঞাসা সেই দিন হবে, কাউকে ছাড় দেওয়া ইল্লা মাশাআল্লাহ। এজন্য আল্লাহ পাক বলছেন, وكل إنسان ألزمنا طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا। সেই কিয়ামতের ময়দানে আমি সবাইকেই তার গোটা জীবনের আমল নামা দিয়ে দিব। আমল নামা তার সামনে খুলে ধরব এবং বলবো, আজকে তুমি নিজের বিচারে নিজে করো, এখানে কি আছে তুমি নিজেই পড়ো। অস্বীকার করার কোন সুযোগ সব সেই দিন তার সামনে আল্লাহ খুলে ধরবেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। পরমাণু পরিমাণ ভালো কাজ যদি করে থাকো, সেদিন তা দেখবে, ওই আমলটাকেও দেখবে, ওই আমলের ফলাফলও দেখবে, নিজের চোখে দেখবে। আমি ওই পরমাণু পরিমাণ আমলও নষ্ট করব, ভালো হোক খারাপ হোক, তুমি সেদিন ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ ফালা তুযলামু নাফসুন শাইআ। আমি সেই কিয়ামতের দিন ন্যায় বিচারের দাড়ি পাল্লা স্থাপন করব, আমি কাউকে বিন্দু পরিমাণ জুলুম করব না। ওয়া ইন কানা مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين। একেবারে সরিষার দানা পরিমাণ আমল হলেও সেটাও নিয়ে আসবো। আল্লাহু আকবার। অতএব আল্লাহর সামনে দাঁড়িয়ে জীবনের সমস্ত আমলের জবাব দেওয়ার আগে নিজেকে নিজের সামনে দাঁড় করিয়ে প্রতিদিন রাতে ঘুমের আগে বিচার করবেন। সারাদিন কি করেছেন, কেন করেছেন, এই কাজটি কেন করেছেন। নিজেকে নিজের বিচারাঙ্গনের কাঠ গড়ায় দাঁড় করিয়ে যদি বিচার করতে পারেন, ওই পরকালের বিচার তখন কি হয়ে যাবে, একেবারে সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, এই সমস্ত আমল থেকে বিশেষ করে প্রথম যে আমলের হিসাব নিকাশ হবে, সেই আমলটির নাম হলো নামাজ। নবীজি বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু। কিয়ামতের ময়দানে মানুষকে তার আমলের ব্যাপারে প্রথম যেই প্রশ্ন করা হবে, সেই প্রশ্নটির নাম হলো নামাজ। ফাইন সলুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহ ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসির। যদি নামাজ ঠিক হয়, সে সফল হয়ে গেল, সফল কাম হয়ে গেল। যদি নামাজ ঠিক না থাকে, সে ব্যর্থ এবং সে হতভাগা হয়ে গেল। ওয়াইন তাকাসা মিন সালাতিহি মিন ফারিদাতিহি শাই। যদি এমন হয় সামান্য কিছু ঘাটতি আছে, ফরজ ইবাদতে ঘাটতি আছে, কালার রব্বু, আল্লাহ পাক বলবেন, উনজুরু হাল লিআবদি মিন তাতাওয়ু। দেখো আমার বান্দার আমল নামায় কোনো নফল ইবাদত আছে কিনা। ফায়ুকাম্মিলু বিহা মান তাকাসা মিনাল ফারিদা। ওই নফল দিয়ে ফরজ ইবাদতের ত্রুটিগুলো, ক্ষতিগুলো পূর্ণ করে দেয়া হবে। সুম্মা ইয়াকুনু সাইরুল আমাল আলা যালিক। এভাবেই আল্লাহ পাক অন্যান্য ক্ষেত্রে একই কাজ করবেন। সুবহানাল্লাহ। তাহলে প্রথম সংশোধন করা চাই নামাজ।
তার নাম কি? তার নাম কি? আজকে ফজরের নামাজ যারা পড়েছেন একটু হাত জাগান। যারা ফজর পড়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বিশাল ব্যাপার, সুবহানাল্লাহ। আমি তো অনেক মাহফিলে যাই, কিন্তু ফজর আদায়কারীদের সংখ্যা এত খুবই কম পেয়েছি। তার মানে এই এলাকায় সচেতন মুসলমান আছে আলহামদুলিল্লাহ। কারণ যারা ফজর পড়ে তাদের নাম মুনাফিকদের খাতা থেকে মুছে দেওয়া হয়, বিশেষ করে ফজর এবং ইশা। ফজর এবং ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে জামাতের সাথে পড়ব, যেখানেই থাকি। সবাই রাজি? সবাই রাজি? হাত উঁচু করে রাখুন। আল্লাহ, আল্লাহকে সাক্ষী বানান। আল্লাহ, তোমাকে সাক্ষী রেখে এই কোরআনের মাহফিলে বসে, জান্নাতের বাগানে বসে কথা দিলাম 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। আমিন। সবাই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেশি কষ্ট হচ্ছে? শেষ করব? শেষ মানে আলোচনার বিষয়বস্তু শেষ করব কিনা, একটু সামনে যাবো ইনশাআল্লাহ। আচ্ছা, বেশি দেরি করার ইচ্ছা নাই ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, যেই সব প্রশ্ন সেই দিন করা হবে তার মধ্যে এই প্রশ্ন থাকবে। নবীজি বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াসআলুল আবদা ইয়াওমাল কিয়ামাতি হাত্তা ইয়াকুল মা মানাআকা ইযা রাআইতা মুনকারান আন তুনকিরা। দুনিয়ায় বসে তোমার চোখের সামনে নাফরমানি হয়েছিল, মুনকার হয়েছিল, তুমি দেখেছিলে, কেন সেদিন মুনকার থেকে মানুষকে বাধা দাও নাই? আপনার চোখের সামনে পরীক্ষায় নকল হচ্ছে, মারুফ নাকি মুনকার, কেন বাধা দিলেন না? আপনার চোখের সামনে সমাজে ইয়াবা খাওয়া হচ্ছে, মাদক দ্রব্য ছড়িয়ে পড়ছে, আপনি দেখেও কেন না দেখার ভান করলেন? জবাব দিবেন কি? আপনার চোখের সামনে সুদ, ঘুষ, জুয়ার আসর বসছে, আপনি কিছুই বললেন না, আপনি আল্লাহর কাছে সেই দিন কি জবাব দিবেন? এই হাদিসটি রিওয়ায়াত করেছেন আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু। এই হাদিসটি রিওয়ায়াত করছেন, আর তিনি চোখের পানি ঝরিয়ে কান্না করছেন। কেন কান্না করছেন? কারণ তিনি আরেকটি হাদিস রাসূল থেকে রিওয়ায়াত করছেন এইভাবে। রাসূল বলছেন, আলা লা ইয়ামনা'আন্না রাজুলান হাইবাতুন নাস আন ইয়াকুলা বিল হাক্কি ইযা আলিমা। তোমরা যখন সত্য জেনে ফেলবে, কোন মানুষের ভয়ে সত্য কথা থেকে কেউ যেন তোমাদেরকে বাধা দিতে না পারে। আজকে সত্য দেখেও মানুষ বলে না, ভয়ে। সত্য কথা বললে কি হয়ে যাবে? মামলা হয়ে যাবে। সত্য কথা বললে জেল জুলুম হয়ে যাবে। দুনিয়ায় জালেমদের ভয় করলেন, আল্লাহর কাছে কিন্তু ধরা খেতেই হবে। রাসূল বলছেন, এই কথা চিন্তা করে আবু সাঈদ কান্না করে বলছেন, না জানি জীবনে কত এরকম জিনিস দেখি ভয়ে প্রতিবাদ করি নাই, জানি না আমার কি অবস্থা হবে। কান্না করছেন সাহাবী। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, যদি সবাই সত্যের পক্ষে একসাথে সমস্বরে উচ্চ স্বরে কথা বলে, মিথ্যাবাদীরা ভয় পাবে। মনে রাখবেন, মিথ্যাবাদীরা সত্যবাদীদেরকে সব সময় বিভক্ত করে রাখার চেষ্টা করে, যাতে তারা একসাথে সত্য কথা উচ্চারণ করতে না পারে। সত্যের শক্তি বেশি না মিথ্যার শক্তি বেশি? সত্যের শক্তি যদি বেশি হন এবং সত্যের পক্ষে আল্লাহ থাকেন, আপনি কেন সত্য কথা বলতে ভয় পাচ্ছেন? এটা মুনাফিকের লক্ষণ।
রাসূল আমাদের সাবধান করে দিয়েছেন, আল্লাহ এটাও জিজ্ঞাসা করবেন। এবং এটাও মনে রাখবেন, এই পৃথিবীতে ততদিন আমাদের সম্মান আছে যতদিন ভালো কাজের পক্ষে থাকব, খারাপ কাজের বিপক্ষে থাকব। কে বলছেন? কে বলছেন? কোথায় বলেছেন? আয়াতটা কি? কুনতুম খায়রা উম্মাহ, আল্লাহর স্পষ্ট ঘোষণা, ব্যর্থহীন ঘোষণা। কুনতুম, সবাই পড়ুন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমাদেরকে এই জমিনের বুকে শ্রেষ্ঠ জাতি বানালাম, তোমাদেরকে নেতৃত্ব দিয়ে দিলাম, সম্মান দিয়ে দিলাম। এই সম্মান তখনই তোমরা অর্জন করতে পারবে যখন ভালো কাজ করতে বলবে, খারাপ কাজ থেকে বাধা দিবে এবং ঈমান আনবে। আগে ঈমান, তারপরে ভালো কাজ, খারাপ কাজের বিষয়। কিন্তু এখানে ঈমানকে পরে আনা হয়েছে, ভালো কাজ করতে বলা, খারাপ থেকে বাধা দেওয়ার কথা আগে আনা হয়েছে বুঝাবার জন্য। ঈমান গ্রহণ করার পরে যত দায়িত্ব আছে, সেই দায়িত্বের মধ্যে এটা অন্যতম একটা দায়িত্ব। এই দায়িত্ব যতদিন মুসলমানরা পালন করেছিলেন, ততদিন পৃথিবীতে মুসলমানদের নেতৃত্ব ছিল। এই দায়িত্ব পালন করতে গিয়েই বদরের যুদ্ধ হয়েছে, উহুদের যুদ্ধ হয়েছে। এই দায়িত্ব পালন করতে গিয়েই রাসূলকে তায়েফের প্রান্তরে রক্তাক্ত হতে হয়েছে। এই দায়িত্ব পালন করতে গিয়েই সাদ বিন মুআজকে খন্দকের প্রান্তরে আহত হতে হয়েছিল এবং শাহাদাত বরণ করতে হয়েছিল। এই দায়িত্ব পালন করতে গিয়েই মক্কা বিজয়ের অভিযান করতে হয়েছিল, হুনাইনের যুদ্ধ হয়েছে। ঠিক না বেঠিক? এই দায়িত্ব যতদিন ছিল, মুসলমানিত্ব ততদিন তাজা ছিল। এই দায়িত্ব যখন ছেড়ে দিয়েছেন, মুসলমানিত্ব নিস্তেজ হয়ে পড়েছে। আর বাতিল পন্থীরা মাথাচাড়া দিয়ে উঠে আমাদের মাথায় বসে বসে এখন কাঁঠাল ভেঙে খাচ্ছে। নইলে ওই 2-4 জন নাস্তিক বাংলার জমিনে এত দুঃসাহস দিয়ে কথা বলার দৃষ্টতা কি করে দেখাতে পারে? আমার বন্ধুগণ, এরপরে আল্লাহর সঙ্গে যে ওয়াদা করেছি আমরা, সেই ওয়াদাগুলোর সম্পর্কেও জিজ্ঞাসা করা। মানুষের সাথে মানুষ যে ওয়াদা করে, সেই ওয়াদাগুলোর ব্যাপারেও জিজ্ঞাসা করা। আসলে জীবনের আরেক নাম চুক্তি। তার নাম কি? ক্রয় বিক্রয় চুক্তি, বিয়ে শাদীর চুক্তি, বন্ধুত্বের চুক্তি, ঠিক না? চুক্তি। ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করা, এটাও এক ধরনের কি? চুক্তি। এগুলো অঙ্গীকার, ওয়াদা। এই অঙ্গীকার গুলোর ব্যাপারে আল্লাহ পাক বলছেন, ওয়াউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা। অঙ্গীকার পূরণ করো। মনে রেখো, অঙ্গীকারের ব্যাপারে আমি আল্লাহ তোমাদেরকে জিজ্ঞাসা করব। ওয়া কানা আহদুল্লাহি মাসউলা। আল্লাহর সঙ্গে যত ওয়াদা করেছি না? কি ওয়াদা করেছিলাম? আলাস্তু বিরাব্বিকুম ক্বালু। আল্লাহর সঙ্গে ওয়াদা করেছি, আল্লাহ তুমি ছাড়া আমাদের কোনো রব নাই। আল্লাহর সঙ্গে চুক্তি করেছি, ঈমান গ্রহণের মাধ্যমে জীবন সম্পদ তোমাকে দিয়ে দিলাম, বিনিময়ে তোমার জান্নাত চাই। এটা আল্লাহর সঙ্গে আমাদের চুক্তি হয়ে গেছে। ঠিক না বেঠিক? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ওই চুক্তি মোতাবেক এই জীবনের মালিক এখন কে? আল্লাহ। এমনিও মালিক, এমনিও তিনি মালিক। আবার জান্নাত দিয়ে জীবন ক্রয় করে নিয়েছেন, এটা তার রহমত। সুবহানাল্লাহ। এই চুক্তি করার পরে যদি মুমিনকে বলা হয় ইসলামের জন্য জিহাদ করতে হবে, জীবন দিতে হবে, সম্পদ দিতে হবে, মুসলমান যদি সেই সম্পদ না দেয়, জীবন দিতে এগিয়ে না আসে ইসলামের জন্য, তার মানে হলো আল্লাহর সঙ্গে করা চুক্তি সে লঙ্ঘন করছে। কথা বুঝতে পেরেছি? আল্লাহ পাক সেই কথাই বলছেন, আমার কাছে এসে ধরা হবে। আমরা একেবারে শেষ পর্যায়ে একসাথে মুনাজাত করে যাব ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, সূরা তাকাসুর সবার জানা আছে?
কোন সূরা? সবাই একসাথে পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিমা সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন ثم لتسألن يومئذ عن النعيم। এই সূরার শেষে আল্লাহ বলছেন, অবশ্যই অতঃপর তোমাদেরকে আমি যত নিয়ামত দিয়েছি সমস্ত নিয়ামতের ব্যাপারে তোমাদেরকে আমি জিজ্ঞাসা করব। একদিন হাদিসে পাওয়া যায়, খরাজান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাত লাইলাতিন আও ইয়াউমিন, রাত্রি বেলা কিংবা দিনের বেলা আল্লাহর নবী বের হলেন। ফাইদা বিআবি বকর ওয়া উমর, রাস্তায় গিয়ে দেখেন আবু বকর এবং উমরকে। জিজ্ঞেস করলেন, মা আখরাজাকুমা মিন বুয়ুতিকুমা হাদিহিস সাআ। আবু বকর উমর, এই সময়ে তোমাদেরকে ঘর থেকে কে বের করে আনলো? তোমরা কেন এই মুহূর্তে রাস্তায় দাঁড়িয়ে রয়েছো? কি হয়েছে? আবু বকর ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ আল জু ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধা, এত ক্ষুধা পেয়েছে সহ্য করতে পারছি না, ক্ষুধার কারণে রাস্তায় বেরিয়ে এসেছি। রাসূল বললেন, আনা ওয়াল্লাযী বা'আসানি বিল হাক্কি আখরাজানি আল্লাযী আখরাজাকুমা, যে জিনিস তোমাদেরকে রাস্তায় এনেছে ওই একই জিনিস আমাকেও রাস্তায় এনেছে, আমিও ক্ষুধার্ত। কুমা, চলো। ফাকামা মা'আহু, রাসূলের সঙ্গে চললেন। ফাআতা রাজুলাম মিনাল আনসার, এক আনসারীর বাড়িতে গেলেন। ফাইদা হুয়া লাইসা ফি বাইতিহি, গিয়ে দেখলেন আনসারী বাড়িতে নাই। ফালাম্মা রাআতিল মারআ ক্বালাত মারহাবান ওয়া আহলান, ওই ব্যক্তির স্ত্রী তাদেরকে দেখলেন, রাসূলকে দেখে তাদেরকে দেখে বললেন, মারহাবান আহলান, আপনাদেরকে সাদর সম্ভাষণ। নবীজি বললেন, তোমার স্বামী কোথায়? আইনা ফুলান। মহিলা জবাব দিলেন, যাহাবা ইস্তাযিবু লানা মিনাল মা, পানি আনতে গেছেন আমাদের জন্য। সুবহানাল্লাহ। ইয জাআহুল আনসারী, কিছুক্ষণের মধ্যেই আনসারী বাসায় ফিরে আসলেন। ফানাযারা ইলা রাসূলিল্লাহ, বাসায় এসে দেখেন তার বাড়িতে বিশ্ব নবী আগমন করেছেন, সাথে আছেন আবু বকর ওমর। এমন খুশি হলেন, আল্লাহ শুকরিয়া করলেন, আলহামদুলিল্লাহ। খুশিতে বলে ফেললেন, মা আহাদুন আল ইয়াউমা আকরামু মিন্নি আদিয়াফান, মা আহাদুন আল ইয়াউমা আকরামু আদিয়াফান মিন্নি, আজকে আমার চেয়ে ভাগ্যবান এই জমিনের বুকে আর কেউ নাই, কারণ আমার বাড়িতে এসেছেন বিশ্ব নবী, দুনিয়ার শ্রেষ্ঠ মেহমান। বাগানে গেলেন, বাগান থেকে খেজুর আনলেন, 3 ধরনের খেজুর। সুবহানাল্লাহ। ফাজাআহুম বি'রকিন ফীহি বুসরুন ওয়া তামারুন ওয়া রুতাব। সুবহানাল্লাহ। বললেন, কুলু মিনহা ইয়া রাসূলুল্লাহ, এগুলো গ্রহণ করুন। বাসায় গেলে প্রথমেই খাবার দেয় না, প্রথমে নাস্তা দেয়। এটা হলো নাস্তা। এরপরে ছুরি নিলেন, ছাগল জবাই করবেন। দেখুন বিশ্বনবী ক্ষুধার্ত, কিন্তু কতটা সচেতন। বললেন, ইয়াকা ওয়াল হালুব, খবরদার ওই ছাগল জবাই করবে না
যেই ছাগলের স্তনে দুধ আছে। আমাদের দেশে ইলিশ মাছ ধরা নিষেধ না, কখন ডিম পাড়ার সময়। এটা বিশ্বনবী শিক্ষা, দেখেছেন? বিশ্বনবী শিক্ষা। আল্লাহু আকবার। যাই হোক, ওই সাহাবী ছাগল জবাই করলেন, রান্না বান্না হয়ে গেল। ফাকালু মিনাশ শাহ ও মিন হাদাল আযাক, ছাগলের গোশত খেলেন, খেজুর খেলেন। ওয়া শারিবু, পানি পান করলেন, দুধ পান করলেন, যা কিছু ছিল পান করলেন, পানীয়। ওয়া ক্বালা বা'দা আন শারিআ কালু শাবি'ু ওয়া রাউ, তৃপ্ত হলেন, খায় খেয়ে দে ক্ষুধা নিবারিত হয়ে গেল। এবার বললেন ওয়াল্লাযী নাফসি মুহাম্মাদিন বিয়াদিহি, আবু বকর শোনো, উমার শোনো, তোমরা শোনো, যে আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছেন, এই মুহূর্তে আমরা যা খেয়েছি, এই জন্য পরকালে আল্লাহর সামনে জবাব দিতে হবে। এই নাঈম সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। আল্লাহু আকবার। এই নাঈম, খরাজতুম আখরাজাকুমুল জুউ মিন বুয়ুতিকুম সুম্মা লাম তারজিউ হাত্তা আসাবাকুম হাদান নাঈম, তোমরা ক্ষুধার্ত বের হয়েছে, ক্ষুধার্ত। দেখো আল্লাহ কিভাবে ক্ষুধা নিবারণ করে দিয়েছেন, এই নাঈম দিয়ে ক্ষুধা মিটিয়ে দিয়েছেন। এই নাঈমের জবাব আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহু আকবার। অন্য হাদিসে বলা হচ্ছে আন-নাঈম আল-মাসউল আনহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন যেই নাঈমের জবাব দিতে হবে। কিসরাতুন তুকাউই, এক টুকরো খাবার বা রুটি যা ক্ষুধা নিবারণ করে দেয়। ওয়া মাউন ইউরাউই, পানি যা পিপাসা নিবারণ করে দেয়। ওয়া সাউবুন ইউয়ারি, ওই কাপড় যেই কাপড় লজ্জাস্থানকে ঢেকে রাখে। তার মানে নাঈম একটা বিশাল ব্যাপার। ওমা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ, আল্লাহু আকবার। তোমাদের যা আছে সব কার নেয়ামত। এমনকি এক হাদিসে বলা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে বলবেন আলাম উসাখির লাকা আল খাইলা ওয়াল ইবিল, আমি কি তোমার জন্য দুনিয়া, খাইল ঘোড়া, ইবিল হাতি, উট, এগুলোকে তোমার অনুগত করে দেই নাই? দিয়েছিলাম। ওয়া আযারকা তারআসু ওয়া তারবা, তুমি উটের পিঠে বসে নেতৃত্ব করেছো, আরাম করেছো। ওই উটকে, বাহনকে আমি তোমাদের অনুগত করে দিয়েছিলাম। বরং আরো বলা হবে আলাম উযাউইজকা ফুলানা, আমি কি অমুক মহিলাকে তোমার সঙ্গে বিবাহের ব্যবস্থা করে দেই নাই? খাতাবাহাল খাত্তাবু ফামানাআতুহুম ওয়া যাওয়াজতুকা, সেই মহিলাকে কত মানুষ খেদমত করতে এসেছিল, কিন্তু আমি তোমার সঙ্গে বিয়ে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। তার মানে স্ত্রী একটা নেয়ামত, স্বামী নেয়ামত, সন্তান নেয়ামত, নিরাপত্তা নেয়ামত, বাহন নেয়ামত, বাড়ি নেয়ামত, অর্থ নেয়ামত, গাড়ি নেয়ামত, পানীয় নেয়ামত, খাবার নেয়ামত, জবান, সব কিছু কার নেয়ামত? কার নেয়ামত? নেয়ামত খাবো আল্লাহ, শুকরিয়া করব কার? ইবাদত করব কার? শয়তানের ইবাদত কেন করব? শয়তান কি আমাকে সৃষ্টি করেছে? শয়তান কি আমার চোখের আলো দিয়েছে? শয়তান কি আমাকে জীবন দিয়েছে? শয়তান কি আকাশে আলো দিয়েছে, বাতাস দিয়েছে? শয়তান কিছু দেয় নাই, শয়তান দিয়েছে মাত্র ধোঁকা আর ধোঁকা। তাই শয়তানের ধোঁকায় পড়ে যারা শয়তানের অনুসরণ করলো, তাদের মতো অকৃতজ্ঞ আল্লাহর জমিনে আর না। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আরেকটা হাদিসে 4টা কিংবা 5টা জিনিসের কথা এসেছে, ওটা সবাই আপনারা বারবার শুনেছেন। একটা প্রসিদ্ধ হাদিস, রাসূল বলছেন লান তাজুলা কদমা আবদিন ইয়াউমাল কিয়ামা
কিয়ামতের দিন কোন বান্দার দুই পা ততক্ষণ পর্যন্ত সামনে এগোবে না যতক্ষণ পর্যন্ত এই প্রশ্নগুলোর জবাব না দিবে। এক নাম্বার, আন উমরিহি ফীমা আফনাহ, জিজ্ঞেস করা হবে, হে আমার বান্দা, আমি তো তোমাকে একটি সুন্দর জীবন দিয়েছিলাম, আমার দেয়া জীবনটি তুমি কি করে ব্যয় করেছো? আল ইমাম আল হাসান আল বসরি বলছেন, মা মিন ইয়াউমিন তালাত শামসু আও তাতলু শামসু, প্রতিদিন যখন সূর্য ওঠে ওই দিনটি মানুষকে যেন ডাক দিয়ে বলে, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, আনা খালকুন জাদীদুন, আমি তোমার জীবনে একটা নতুন দিন এসেছি, ওয়া আলা আমালিকা শাহীদুন, তুমি আমার মধ্যে বসে বসে যে আমল করবে আমি তার সাক্ষী হয়ে থাকব। ফাগতানিমনি, আমাকে কাজে লাগাও, গনিমত মনে করো, ফাইন্নী লান আউদা ইলা ইয়াউমিল কিয়ামা, একবার চলে গেলে আমি আর কোনোদিন ফিরে আসব না। অতএব এই জীবনটাকে দিয়েছেন, এই জীবন কিভাবে ব্যয় করেছেন তার কাছে গিয়ে জবাব। আরেকটা হলো ওয়ান ইলমিহি মাযা আমিলা বিহি, জিজ্ঞেস করা হবে ইলম কি পরিমাণ শিখেছো? কোরআন এবং হাদিসের ইলম, ফরজ ইবাদতগুলো, সুন্নাত ইবাদতগুলো, সুন্নাত ইবাদতগুলো এবং ইলম কি পরিমাণ শিখেছো? জবাব দাও, শিখেছো কিনা? আমার কোরআন শিখেছো কিনা? হাদিস এবং আমল কতটুকু করেছো? জবাব দাও। জবাব দিতে হবে না? ইলম তো আগে শিখতে হবে, তারপরে কি? এই জন্য প্রতিদিন কোরআন এবং সুন্নাহ পড়তে হবে, খাওয়া দাওয়ার মতো গুরুত্বপূর্ণ মনে করে, অলঙ্ঘনীয় মনে করে 1 ঘন্টা আধা ঘন্টা হলেও কোরআন পড়ব, সবাই রাজি? হাদিস পড়ব, সবাই রাজি? আরো বলা হবে ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহ ওয়া ফীমা আনফাকা, সম্পদ কোন পথে আয় করেছো, কোন পথে ব্যয় করেছো? জবাব দাও। আল্লাহু আকবার। এরপরে বলা হবে ওয়া আন জিসমিহি ফীমা আবলা, আমি একটা সুন্দর দেহ দিয়েছিলাম, সেই দেহটা তুমি কিভাবে শেষ করে আসলে? এই দেহটাকে দিয়েছেন, এই দেহের সমস্ত অঙ্গকে দিয়েছেন, এই 4টা প্রশ্নের জবাব দিতে হবে। কার সামনে দাঁড়িয়ে? নইলে আল্লাহ ছাড়বেন না। এরপরে শেষ আরেকটা কঠিন প্রশ্ন, সেটি কি? কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককেই তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। ফাল ইমামু রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, শাসক, রাষ্ট্রপ্রধান, বাদশা, খলিফা, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, তারা দায়িত্বশীল, তারা জনগণের হক যথাযথভাবে আদায় করেছে কিনা জিজ্ঞাসা করা। ভোট চুরি করে যদি তুমি ক্ষমতায় যাও, যেতে পারো, জনগণ ভয়ে কিছু বলছে না, কিন্তু আল্লাহ তো কাউকে ভয় করবেন না। সেই দিন আল্লাহর কাছে কি জবাব তোমরা দেবে সেটা একটু চিন্তা করবে। আমাকে শত্রু মনে করো না, তোমাদের কল্যাণ চিন্তা করে বলছি, আল্লাহর কাছে যদি জবাব দিতে না পারো, জাহান্নাম ছাড়া উপায় নাই। রাসূল বলছেন শাসকদেরকে জবাব দিতে হবে, কঠিন জবাব দিতে হবে, ঠিক না বেঠিক? আর-রাজুলু রাইন ফি আহলিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকটা পরিবারের প্রধান পুরুষ তার পরিবারের ব্যাপারে দায়িত্বশীল, জবাব দিতে হবে। তোমার সন্তান নামাজ পড়েছে কিনা, তোমার সন্তানকে কোরআন শিক্ষা দিয়েছিলে কিনা, তোমার সন্তানকে ইসলামের আখলাক শিক্ষা দিয়েছিলে কিনা, জবাব দাও। কথা ঠিক? ওয়াল মারআতু ফি বাইতি যাওজিহা রাইয়া
ওয়াহিয়া মাসউলাতুন আন রাইয়াতিহা, এবং মহিলাদেরকে প্রশ্ন করা হবে তুমি তোমার স্বামীর ঘরের দায়িত্বশীলা ছিলে, তোমার স্বামীর প্রতি সন্তানদের প্রতি যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব পালন করেছে কিনা জবাব দাও। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এটা বিশাল একটা ব্যাপার, অর্থাৎ আমরা সবাই কিন্তু দায়িত্বশীল, ঠিক না? এই জন্য সবাইকে তার দায়িত্বের ব্যাপারে সচেতন হতে হবে। আমরা আর দীর্ঘায়িত করছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে এই জবাবদিহিতার কথা বিভিন্ন জায়গায় স্মরণ করিয়ে দিয়েছেন। তার মধ্যে থেকে একটি আয়াত আমি এখানে স্মরণ করছি, সূরা সাফফাত 24 থেকে 26 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। এরা কোথায় যাচ্ছে? ওদেরকে ধরো, বসিয়ে দাও। কে বলবেন? আল্লাহ বলবেন, আল্লাহ। ওরা যাচ্ছে কোথায়? ধরো। ইন্নাহুম মাসউলুন, ওদেরকে আমি জিজ্ঞাসা করব। আল্লাহু আকবার। জিজ্ঞাসা করব, আমার প্রশ্নের জবাব না দিয়ে কেউ যেতে পারবে? মা লাকুম লা তানাসারুন, কি ব্যাপার? তোমরা তো দেখছি কেউ কাউকে সাহায্য করতে এগিয়ে আসতেছ না। দুনিয়ায় তো অনেক কাপড় দেখিয়েছো, ঠিক না? দলের ভাই, অমুক ভাই, তমুক ভাই, কই সে ভাইরা? কেউ তো আজকে কেউ কাউকে সাহায্য করছো না কেন? আল্লাহ পাক জবাব দিবেন বাল হুমুল ইয়াউমা মুস্তাসলিমুন, আজকে ওরা সবাই আমার কাছে আত্মসমর্পণ করেছে। আমি ছাড়া এখানে আর কারো কোনো ক্ষমতা। সেই আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দিতে হলে এই প্রশ্নগুলোর উত্তর পৃথিবী থেকেই সাজিয়ে দেবে। জমিনের উপরে জবাব দেওয়া সহজ, জমিনের নিচে গিয়ে আর হাসরের ময়দানে গিয়ে এত সহজে জবাব দেওয়া যাবে? অনেকে মনে করে এই কয়েকটা প্রশ্ন মাত্র, এ তো পরীক্ষার আগের রাতে পড়লে শেষ হয়ে যাবে। এত সহজ? মৃত্যু পর্যন্ত সব কিছু হবে কার শিক্ষা দিয়ে? আমার সঙ্গে সবাই পড়েন, কুল কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তুমি বলো, আমার নামাজ, আমার কুরবানি, আমার দৈহিক ইবাদত, আমার আর্থিক ইবাদত, আমার সমস্ত ইবাদত, এক কথায় আমার জীবন, আমার মরণ, হে আমার রব, হে পৃথিবীর মালিক, তোমাকে দিয়ে দিলাম। এই জীবন কার? আলহামদুলিল্লাহ। তার জীবন চলবে কার বিধান দিয়ে? জীবন চলবে কার বিধান দিয়ে? আল্লাহর বিধান ছাড়া অন্য কোন বিধান মানি না, মানি না। সব সমস্যার সমাধান কোরআন ছাড়া অন্য কিছু। মন দিয়ে বলেছেন? সত্যি বলেছেন? আল্লাহুম্মা ফাশহাদ, আল্লাহুম্মা ফাশহাদ, আল্লাহুম্মা ফাশহাদ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।